নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আলু পোস্ত খেতে আমরা বাঙালিরা ভারী পছন্দ করি। শুধু আলু পোস্ত নয়, পোস্তর যে কোনো প্রিপারেশনই আমরা খেতে ভীষণই পছন্দ করি। আজকে আমি আপনাদের সাথে পেঁয়াজ আলু পোস্ত রেসিপিটা শেয়ার করব। আমার মায়ের হাতের এই পেঁয়াজ আলু পোস্ত খেতে কিন্তু দুর্দান্ত হয়। এদেশি মানুষরা যেরকম ভাবে আলু পোস্ত বানায়, আমার মা তার থেকে একটু অন্যরকম ভাবেই সবসময় আলু পোস্ত বানাতো। আর ঝালটাও দিত অসম্ভব বেশি। মায়ের হাতের ওই ঝাল ঝাল আলু পোস্ত খুব একটা খেতে পারতাম না, কারণ 15 থেকে 20টা কাঁচা লঙ্কা বেটে মা সেই ঝাল ঝাল পেঁয়াজ আলু পোস্ত বানাতো। আমি একটু কমই ঝাল খাই, মানে মায়ের তুলনায় তো একটু কমই ঝাল খাই। তো যাই হোক, আজকে আমি আমার মায়ের পদ্ধতিতে করা পেঁয়াজ আলু পোস্ত রেসিপিটা শেয়ার করছি। তার জন্য দুটো বড় সাইজের আলু ভালো করে ছুলে নিয়ে লম্বা লম্বা আর মোটা মোটা টুকরো করে কেটে নিচ্ছি। অনেক সময় মাকে দেখতাম লম্বা লম্বা মোটা মোটা টুকরো করেও কাটতো, আবার অনেক সময় দেখতাম চৌকো চৌকো টুকরো করেও কাটতো। আলু কাটা হয়ে যাওয়ার পর আলাদা পাত্রের মধ্যে নিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। আর পেঁয়াজের পরিমাণটা অবশ্যই একটু বেশি ব্যবহার করতো। এখানে আমি 4টে পেঁয়াজ লম্বা লম্বা আর মোটা মোটা করে কেটে নিচ্ছি। পেঁয়াজ বেশি পাতলা করে কাটতো না। পেঁয়াজ যদি বেশি পাতলা করে কাটা হয় তাহলে পেঁয়াজ একদম নরম হয়ে যাবে। এমনিতেও পেঁয়াজ কিন্তু নরম হয়ে যায়, তবে মোটা মোটা করে কাটলে একটু চোখে দেখা যেত। আলু আর পেঁয়াজ কেটে নেওয়ার পর রান্নাটা করবার জন্য কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি 3টে চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। কোনো রকম কালো জিরে বা পাঁচফোড়ন কিন্তু আজকে আর ফোড়ন দিচ্ছি না। কাঁচা লঙ্কা 3টে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে মোটা মোটা টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজগুলো দিয়ে দিলাম। অবশ্যই 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে ব্যবহার করা হয়েছে। মাকে কখনোই শুকনো লঙ্কা ব্যবহার করতে দেখিনি, তাই জন্য আমি আজকে শুকনো লঙ্কাও ফোড়ন দিলাম না। পেঁয়াজটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজতে হবে। এই পেঁয়াজ আলু পোস্ত রান্নাতে আমি মাকে কখনো জলের ব্যবহার করতে দেখিনি। পেঁয়াজটা বেশ একটু লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর লম্বা আর মোটা টুকরো করে কেটে নেওয়া আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। এবারে আলু আর পেঁয়াজটাকে আবারও একসাথে ভালো করে ভেজে নিচ্ছি। আলু ভাজবার সময় এখানে স্বাদ অনুসারে লবণটাও দিয়ে দিলাম। লবণটা দিয়ে এবারে আলু আর পেঁয়াজটাকে একসাথে ভেজে নেব। জলের ব্যবহার কিন্তু একেবারে করব না। মিনিট 2 আলুটাকে হাই ফ্লেমে পেঁয়াজের সাথে ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে আলুর টুকরোগুলোকে ঠিক এইভাবেই সেদ্ধ হতে দেব। জল দিয়ে যে সেদ্ধ করতে হবে তা কিন্তু একেবারেই নয়। জল ছাড়াও আলু একদম সুসেদ্ধ হয়ে যাবে। পেঁয়াজ আর আলু ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে লো ফ্লেমে সেদ্ধ হওয়ার জন্য একটু অপেক্ষা করব। অপরদিকে গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত। আমার মা অবশ্য সবসময় শিলে পোস্ত বাটে, আমিও বাটি, তবে আজকে আর শিলে পোস্ত বাটছি না, মিক্সিতেই বেটে নিচ্ছি। পোস্তর সাথে অল্প একটু লবণ দিয়ে প্রথমে আমি ড্রাই গ্রাইন্ড করে নিলাম। পোস্ত এখানে ব্যবহার করেছি 4 টেবিল চামচ পরিমাণে, আর দিলাম 2টো কাঁচা লঙ্কা। অল্প একটু জল দিয়ে এবারে আমি মিহি করে বেটে নেব। এই যে আমি 2টো কাঁচা লঙ্কা দিলাম, এটাই আমার মা দিত 15 থেকে 20টা কাঁচা লঙ্কা। যদি একটু ছোট সাইজের কাঁচা লঙ্কা হতো তাহলে 20টা ব্যবহার করতো, আর যদি একটু বড় সাইজের কাঁচা লঙ্কা হতো তাহলে তো কম করে 13 থেকে 14টা কাঁচা লঙ্কা ব্যবহার করতোই করতো। আমার মা অসম্ভব ঝাল খেতে পারে, এখন অবশ্য কমিয়ে দিয়েছে, তবে 2-3টে কাঁচা লঙ্কা ছাড়া আমি মাকে কখনো ভাত খেতে দেখিনি। যাই হোক, পোস্তটা আমার খুব ভালো করে বাটা হয়ে গেছে, অপরদিকে আলুটাও কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে। এবারে এই বেটে নেওয়া পোস্তটা আমি দিয়ে দিলাম সেদ্ধ হয়ে যাওয়া আলুর মধ্যে।
এরপরে হাই ফ্লেমে পোস্ত আর আলুটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। মিক্সিতে পোস্ত বাটতে গেলে অবশ্যই একটু জলের পরিমাণটা বেশি ব্যবহার করতে হয়, তবেই একদম মসৃণভাবে পোস্ত বাটা যায়। গ্রাইন্ডিং জারের মধ্যে যেটুকু পোস্ত লেগেছিল তার মধ্যে ওই 1/4 কাপ পরিমাণের জল দিয়ে সেই জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। আমি একটু অন্তত জল দিলাম, মানে যেহেতু মিক্সিতে পোস্তটা বেটেছি। আমার মা শিলে বাটে বলে জলের পরিমাণ কিন্তু খুব একটা বেশি ব্যবহার করে না, মানে পোস্তটা বেশ একদম অল্প জল দিয়ে সুন্দর মসৃণ মাখো মাখো করে বেটে ফেলে। সেই বাটা পোস্ত দিয়ে পেঁয়াজ আর আলুটাকে হাই ফ্লেমে ভাজা ভাজা করতে হয়, তাহলে তার স্বাদ একেবারে আলাদা হয়। রান্নার শেষে আমি একটু কাঁচা সর্ষের তেল ব্যবহার করলাম, মাও অবশ্যই কাঁচা সর্ষের তেল ব্যবহার করে। এরপরে আবারও হাই ফ্লেমে মিনিট 5 সময় ধরে ভাজা ভাজা করে নেব। যত এরকম হাই ফ্লেমে একটু শুকনো শুকনো আর ঝুরঝুরে করা হবে তত কিন্তু খেতে ভালো লাগবে। এর জন্যই এই রান্নাটাতেও একটু তেলের পরিমাণ বেশি ব্যবহার করলে ভালো হয়। আমাদের পেঁয়াজ আলু পোস্ত কিন্তু একদম তৈরি। তবে মা যেমন ঝাল দেয় আমি তেমনটা ঝাল একেবারেই দিইনি, তেমন ঝাল দিলে আমি নিজেও যে খেতে পারবো না। যাকে মার মতন ওই রকম ঝাল ঝাল পেঁয়াজ আলু পোস্ত না হলেও আমার মতন এরকম ঝাল ঝাল পেঁয়াজ আলু পোস্ত খেতে কিন্তু মন্দ লাগবে না। গরম ভাতের সাথে একবার আপনারা এরকম ভাবে বানিয়ে খাবেন, আমার মনে হয় আপনাদের সকলেরই ভালো লাগবে। তবে কারা এইভাবে বানিয়ে খান তারাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একেবারে ভুলবেন না। আজ তাহলে আসি, আবার হাজির হয়ে যাবো অন্যদিন অন্য কোনো নতুন ধরনের আরো একটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।